হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে ছানার ডালনার রেসিপি শেয়ার করব। ভীষণই সুন্দর একটা রেসিপি, খুব চটজলদি, আবার খেতেও কিন্তু খুবই টেস্টি। তো তোমরা প্রথমে একটু ছানা নিয়ে নেবে। এটা তোমরা বাইরে থেকে কিনেও আনতে পারো, আবার ঘরেও বানাতে পারো। তো আমি এই ছানাটা বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম, নিয়ে ছোটো ছোটো বলের মতো আকার করে নিলাম। এবারে দেখো, এদিকে কড়াইয়ে তেল গরম করে দিয়েছি, নিয়ে একে একে বড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। খুব নরম সেহেতু ভীষণ সাবধানে কিন্তু ভাজতে হবে, নাহলে ভেঙে যাবে। তো দেখো, এদিকে আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলা দেখো করে নেব, আর এদিকে সেদ্ধ আলু করে নিয়েছি। এটাকে এবার নুন হলুদ দিয়ে কম আঁচে ভেজে নেব লাল লাল করে। আর এদিকে আমি মশলা করে নেব। মশলায় আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে কাজু, কিশমিশ, এলাচ, দারচিনি, তেজপাতা, লঙ্কা আর আদা। এটা দিয়ে আমি কিন্তু এই পেস্টটা করে নিয়েছি। এটাই কিন্তু আসল রান্নার টেস্ট আনবে। তো এদিকে দেখো, আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব, নিয়ে কড়াইয়ে তেল দিয়ে মশলাটা এর মধ্যেই ঢেলে দিলাম। যেহেতু আলুগুলো মশলাটা একটু মাখাবো, তাই এর মধ্যে ঢেলে নিলাম। এবারে একে একে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো নুন আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালোভাবে এটাকে এবার কষাবো। ভালোভাবে এটাকে নাড়াবো যতক্ষণ একটু তেল ছাড়ে। তো তোমাদের শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও পরবর্তী সুন্দর রান্নার ভিডিও পাওয়ার জন্য। তো দেখো, এখানে আমার অনেকটাই কষা হয়ে গেছে। এবারে এতে আমি পরিমাণ মতো জল ঢেলে দেবো। তোমরা যেরকম গ্রেভি করবে সেরকম জল ঢেলো। তো এরকম জল দেওয়ার পর এটাকে এবার ভালো করে ফুটতে দেব। যেহেতু আলুগুলো সেদ্ধ হওয়া আছে, সুতরাং বেশিক্ষণ টাইম নেবে না। এটা একটু আঁচটাকে বাড়িয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে এক এক করে ভেজে রাখা ছানার বড়াগুলো এতে দিয়ে দিতে হবে। হয়ে গেলে যখন ফুটে যাবে, আর সামান্য আমি একটু চিনিও দিয়ে দিয়েছি। আর ছানার বড়াগুলো যখন দেবো তখন গ্যাস অফ করে দিতে হবে। তারপরে সেটা কিন্তু ফোটানো যাবে না, যেহেতু নরম, একদম ভেঙে যাবে। হয়ে গেলে একদম গ্যাস অফ করে দিতে হবে। ঝোলটা ফুটে গেলে তখন একদম লাস্টে ছানার বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে হালকা করে মিশিয়ে নিতে হবে। আর লাস্টে একটু তাওয়াতে কসুরি মেথি নেড়ে সেটাকে উপর থেকে দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু খেতে দারুণ হবে, আর গন্ধটাও কিন্তু দারুণ বেরোবে। সত্যি খেতে কিন্তু রান্নাটা খুবই ভালো হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খুবই সুন্দর লাগবে খেতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরে আবার একটা রান্নার ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো এবং সবাইকে ভালো রেখো। চলো, বাই, টাটা।